কোরআন কার? এই জমিনে আল্লাহর কোরআনের হুকুমত চলবে, অন্য কোনো হুকুমত চলতে, আওয়াজ করে বলেন, কোনো ইসকনের হুকুমত এই জমিনে চলতে পারবে? কথা বলেন। ইসকন কারা? হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। বলেন, ইসকন কারা? হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। সবাই বলেন, হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী, যাদের কাজ কি? মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আমাদের এই মুসলিম দেশে তারা ষড়যন্ত্র করে দিল্লির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিল্লির রাজত্ব কায়েম করতে চায়। ওরা জানে না যে বাংলার মুসলমান যদি জাগে, ওরা আমেরিকার লাল কুত্তার মতো লেজ গুটাইয়া তারা বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে। কোথায় হাত দাও একটু চিন্তা করো না তোমরা? আগুনে হাত দিও না। ও ইসকন জাতি, উগ্রপন্থী সন্ত্রাসী জাতি, হিন্দুত্ববাদী সন্ত্রাসী জাতি, মুসলমানদের পিছনে কাঠি লইরো না। আগুনে হাত দিও না। আগুনে হাত দিলে শুধু তোমার হাত জ্বলবে না, তোমার চেহারা শুদ্ধা চলে যাবে। কোথায় হাত দাও তুমি? আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা ক্ষমতা নিয়ে খেলাধুলা করতেছি, আর এদিক দিয়ে ইসকনরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে, ষড়যন্ত্র করতেছে। কথা বলেন। আমরা ক্ষমতার পিছনে দৌড়াইতেছি, কে ক্ষমতা আগে ভাগ করে নিতে পারি, আর এদিকে ইসকনরা ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। দেখবেন ইসলামী দল এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। কথা বলেন। ইসলামী দল এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। সবাই ক্ষমতা চায়, যত দল আছে সবাই ক্ষমতা ভাগ করে নিতে চায়। এটা হলো ইসকনদের একটা ষড়যন্ত্র, দিল্লির ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, সেই বাবুদের ষড়যন্ত্র। আমাদের মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র করে তারা দিল্লির রাষ্ট্র কায়েম করতে চায়। আর মুসলমান তো থাকবে এক, অনেক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুসলমানদের মধ্যে কোনো ফরক থাকবে না, কোনো বিধানের থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। মুসলমান এক রশিতে এক থাকবে। তারা আমরা এক থাকতে চাই। আমরা কোনো ষড়যন্ত্রে পায়ে আমরা কি করতে, কোনো ষড়যন্ত্রের জালে আমরা আবদ্ধ হইতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসকনদের ব্যাপারে আমাদের সকলের চোখ খুলে রাখতে হবে। এদের প্রথম টার্গেট হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া। কি টার্গেট? সর্বক্ষেত্রে এদের জাল গুনাহ আছে। মাকড়সার জাল যেরকম গুনাহ না, সর্বক্ষেত্রে আপনি যেই সেক্টরে যান, পুলিশে যাবেন ওখানেও ইসকনের কি আছে, সদস্য আছে। আর্মিতে যাবেন ওখানেও আছে। যে আপনি আদালতে যাবেন ওখানেও আছে। যেখানে যাবেন ওখানে আছে। যেখানে যাবেন ওখানে আছে। যেই সেক্টরে যান ওখানেই তাদের জাল গুনাহ আছে, মাকড়সার জালের মতো ষড়যন্ত্র চালিয়ে দিতেছে। মুসলমান আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম না করা পর্যন্ত এই ইসকন নামে যত ষড়যন্ত্র করো, বাংলার জমিনে তাদের জাল বুনতে আমরা দিব না। বাংলার জমিনে তাদের কোনো কি নাই, খাওয়া নাই, ঠাঁই নাই। কথা বলেন। আল্লাহর দেওয়া এই গায়ের মধ্যে যতদিন রক্ত থাকবে, এই রক্ত কার জন্য খরচ করবে? আওয়াজ করে বলেন, কার জন্য খরচ করবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসকনের আস্তানা, ইসকনদের আস্তানা, ইসকনের চামড়া কুত্তা দিয়ে কামড়া, ইসকনদের চামড়া। এদের প্রথম ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দাও। কি সৃষ্টি করা? এদের আরো বড় বড় ষড়যন্ত্র আছে। এরা বাংলার মুসলমান নারীদেরকে অবলায় ব্যবহার করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানেন TNT কলোনির ইমাম সাহেবকে যে ইসকন তারা কি করছে, গুম করে ফেলছিল। আল্লাহ হেফাজত করছেন। কে হেফাজত করছেন? আল্লাহ হেফাজত করছেন। পারে নাই। কি করে নাই? পারে নাই। ওই ইমাম সাহেবকে এক এক করে 12টা চিঠি দেওয়া হয়েছে। ইমাম সাহেবকে বলছে, আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, এনসিপির বিরুদ্ধে কথা বলবেন। অতএব ভারতের সেই দাদাবাবুদের বিরুদ্ধে, ইসকনদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। কয়টা চিঠি দিছে?
লাস্ট চিঠিতে একটা ছবি আঁকা, ওই ছবির মাঝখান দিয়ে একটা তরবারি আর কি, তলোয়ার, একটা ছবি আঁকা তলোয়ারের ছবি দিয়ে দিছে। ছবি দিয়া ওই ছবি থেকে রক্ত পড়তেছে। ওনাকে বুঝাইছে তুই যদি সামনে প্রথম চিঠিটার মধ্যে আপনি আপনি করে কথা বলছে, আপনি এগুলো দেখছেন, আমরা তো সরাসরি আরেকজনের মাধ্যমে সরাসরি শুনছি, মুফতি মাসুদুল করিম সাহেবের জবান থেকে সরাসরি শুনছি। বলছে প্রথম চিঠিতে আপনি আপনি করে বলছে, এরপরে দেখছে যখন হুজুর কথা মানে না তখন তুমি করে বলছে, এরপরে লাস্ট চিঠিতে তুই তুই করে ভাষা ব্যবহার করছে। নাউজুবিল্লাহ বলেন। বলছে তুই যদি আবার কোনোদিন ইসকনের বিরুদ্ধে কথা বলস তাহলে ওই ছবিটা দিয়ে বুঝাইছে যে তোর কি করে ফেলবো, জবাই করে ফেলবো। কি করে ফেলবো? জবাই করে ফেলবো। এরা এটা জানে না যে বাংলার মুসলমান এই যুবকদের গায়ে যতদিন পর্যন্ত রক্ত থাকবে ইসকনের ঠাঁই বাংলাদেশের জমিনে হবে না। আমরা তো সেই যুবক, সেই আবু বকরের গোষ্ঠী তো আমরা, কি বলেন? সেই আবু বকরের জাতি তো আমরা, সেই ওসমান ওমরের জাতি তো আমরা, নাকি? আমরা আমাদের মুসলমানিত্ব ভুলে গেলে চলবে না, কি বলেন? চলবে? চলবে না। রাসূলের কাছে এক যুবক আসছে, ওই যুবক তোমাদেরকে বলছে শুধু শোনো, তোমার এই যৌবন কার জন্য, তোমার এই শক্তি কার জন্য, শোনো একবার। রাসূলের কাছে যুদ্ধকালীন সময় এক যুবক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন। এমনি দেখাইছে, ওই যে যারা জিম করে এদের একটা তো একটু ভাষা থাকে না, একটু বড় থাকে, বুঝেন না? যারা ট্রেনার, যারা শিখায় আর কি, যারা জিম করে শক্তি শক্তি হয় এদের এটা কি থাকে, এমনি দেখাইছে আর কি। ওই সাহাবী এইভাবে দেখাইছে, দেখায় বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন। কি দেখছে? দেখেন। রাসূল বলে কি বুঝাইতে চাইতেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার যৌবন আমি খরচ করতে চাই। বলছে কার জন্য খরচ করবা? বলছে আল্লাহর জন্য খরচ করবো। ওই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর জন্য আমার যৌবন এই শক্তিকে আল্লাহর জন্য দেই, আল্লাহর কোরআনের জন্য দেই, ইসলামের জন্য দেই, আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ রাসূল বলেন তোমার এই কথা শুনি না আল্লাহ একটা মুচকি হাসি দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল কি বলছেন? আল্লাহ তোমার এই কথা শুনি না একটা মুচকি হাসি দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা যখন যুবককে বললাম, মেঘের ভিতরে দেখবেন যখন মেঘমালা চলে তখন হঠাৎ করে যদি চাঁদ দেখা যায়, চাঁদটা হঠাৎ করে ডুবে যায়, ঠিক না? ঠিক। রাসূল বলেন যুবকটা যে দৌড় দিছে ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআনের হুকুমত কায়েমের জন্য, আমার মনে হইল মেঘমালার ভিতরে চন্দ্রটা ঢুকে গেছে, এক দৌড় দিয়া জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদ করতে করতে, লড়াই করতে করতে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। জিহাদ শেষ হলো যুদ্ধের ময়দানে, জিহাদ শেষ হয়েছে, যুদ্ধের রণাঙ্গনে লড়াই শেষ হয়েছে। রাসূল বলেন ওই যুবককে বের করে আনো। যুবককে খোঁজা হলো, অনেক শহীদ হয়েছে, যুবককে তো পাওয়া যায় না। একজন পাওয়া গেল, তার গায়ের মধ্যে ৯৯টা বর্ষা তরবারির আঘাত। কয়টা? একটা মানুষের গায়ের মধ্যে যদি ৯৯টা তরবারির আঘাত থাকে, ওকে চিনার কোন উপায় আছে? কেউ ওকে চিনে না। এটা কে? ওই সাহাবীর বোন আসছে খোঁজার জন্য। আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ এটা আমার ভাই। রাসূল জিজ্ঞেস করলো তোমার ভাই, তুমি কেমনে বুঝলা? বলছে আমি আঙ্গুলের মাথা দেখে আমি বুঝতে পারছি এটা আমার ভাই। সুবহানাল্লাহ বলে। আঙ্গুলের মাথা দেখে আমি বুঝতে পারছি এটা আমার ভাই। ৯৯টা গায়ে বর্ষার তরবারির আঘাত কার জন্য এই যৌবনকাল বিলিয়ে দিছে বলেন? সেই যুবক তো আমরাই। কথা বলেন। আমরাও এখন যদি এখন যদি ইসলামদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে হয়, কারা কারা নিজের প্রজাতন্ত্র ফিরিয়ে দিতে আমরা ইচ্ছা পোষণ করবো। আমাদের সকলকে সোচ্চার হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বুঝাইতে পারছি? সবাইকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের মেয়েদেরকে তারা অবলায় ব্যবহার করতে চায়। কয়েকদিন আগে আপনারা শুনছেন গাজীপুরের একটা ঘটনা, 13 বছরের একটা মেয়েকে ইসকনের একজন সদস্য ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। গত কয়েক বছর আগের ঘটনা আপনারা শুনেছেন, ইসকনের সদস্যরা প্রকাশ্যে আমাদের এক অ্যাডভোকেটকে বিচারককে তারা চট্টগ্রামে হত্যা করছে। আপনারা জানেন না ঘটনা? প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তারা কি করছে? হত্যা করছে। জানি না আমার হায়াত কতদিন থাকবে, তবে আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহ রাখে
এর বিরুদ্ধে কথা বলেই যাব, লড়াই করতে করতে আল্লাহর জন্য এই দেহকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।